যে কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা অ্যাকাউন্টে নিতে গেলে ডিবিডি লিঙ্ক মাস্ট। রিসেন্ট অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে এবং অনেকে টাকা পেয়েছে, এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি। যারা টাকা পায়নি তাদের 99% চান্স আছে ডিবিডি লিঙ্কটা প্রপার হয়নি। ডিবিডি লিঙ্কের স্ট্যাটাস চেক করলে বোঝা যাবে যে তাদের হয়তো অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংক নাম্বার দুটো ডিফারেন্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে ডিবিডি লিঙ্কের স্ট্যাটাস তোমার অ্যাকচুয়ালি কোন অ্যাকাউন্ট নাম্বার এবং কোন ব্যাংক আছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক আর আমি অভিজিৎ। কি বন্ধুরা, কেমন আছো? তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা এভাবেই ডিবিডি লিঙ্কের স্ট্যাটাস চেক করব। প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে ক্লিক করব। করলে দেখো এই পেজটা আসবে। এর ওপরে এইখানে আমরা লিখব myaadhar.gov.in। দেখো আমি টাইপ করছি myaadhar.gov.in। দেখো আমরা ক্লিক করলে এই পেজটা আসবে গুগলের। তার মধ্যে দেখো এখানে আধার, এই আধারে গিয়ে ক্লিক করতে হবে। আধারে গিয়ে ক্লিক করে দেখো এই পেজটা আসবে। এই পেজে দেখো স্ক্রল করে দেখো নিচের দিকে আসলে একটা জায়গায় দেখবে লেখা আছে আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস। দেখো যেখানে আমি অ্যারো দিয়েছি এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পেজটা আসবে। এখানে দেখো লগ ইন আছে, ওই লগ ইনে গিয়ে আমাদের ক্লিক করতে হবে। দেখো এই যে লগ ইন, এইখানে তোমরা এইভাবে ক্লিক করবে। ক্লিক করলে এই পেজটা আসবে, নেক্সট পেজ। এই পেজে দেখো উপরে থাকবে এন্টার আধার নাম্বার, নিচে দেখো এন্টার ক্যাপচার। তোমাদের যে আধার নাম্বার ভালো করে ঠিকঠাক করে ডিজিটগুলো দেবে। তার নিচে দেখো ক্যাপচার, ক্যাপচারটা অলরেডি রাইট সাইডে আছে। ওই রাইট সাইডে ক্যাপচারটাকে ওই লেফট সাইডে এখানে এই যে ক্যাপচারটাকে লেফটে দিয়ে দেবে। দিয়ে নিচে দেখো লগ ইন টু ওটিপি, আমরা এটা করব। তার আগে দেখো আমার আধার নাম্বারটা ধরো আমি দেওয়া স্টার্ট করছি। পুরোটাতে দেখানো যাবে, ওটাকে আমি ব্লক করে দিয়েছি। এরপর দেখো ওই যে ক্যাপচার দেওয়া আছে, সেই ক্যাপচার যদি বুঝতে না পারো রাইট সাইডে দেখো ওইখানে একটা অ্যারো চিহ্ন থাকছে। ওই দেখো দেখাচ্ছি, দেখো ওই যে এই যে অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবে। ক্লিক করলে কি হবে, দেখো এই যে ক্যাপচারটা না এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো চেঞ্জ হয়ে গেল। যেই আমি ক্লিক করলাম অমনি চেঞ্জ হয়ে গেল। এই ক্যাপচারটাকে ওখানে দিয়ে দিবে, দিয়ে এখানে লগ ইন টু ওটিপি এইটা ক্লিক করতে হবে। দেখো এই লগ ইন টু ওটিপিতে ক্লিক করলে তোমাদের আধার নাম্বারটা যে মোবাইল নাম্বার সঙ্গে লিঙ্ক থাকবে সেখানে ওটিপি যাবে। সেই ওটিপিটাকে আবার দেখো নেক্সট পেজে আমাদের পুট করতে হবে। দেখো এইভাবে আসবে, এইখানে দেখো এন্টার ওটিপি, যে 6 ডিজিট ওটিপিটা আসবে সেই ওটিপিটাকে এখানে দেখো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার দেখো ক্লিক করতে হবে। দেখো এই যে 6 ডিজিটের ওটিপি। এরপর দেখো এখানে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবে। ক্লিক করলে দেখো নেক্সট কিছুক্ষণের মধ্যে আবার একটা নিউ পেজ আসবে। এই হচ্ছে আমাদের নিউ পেজ। এই পেজে দেখো নিচে স্ক্রল ডাউন করতে থাকলে নিচের দিকে একটা জায়গায় আমরা পরিষ্কারভাবে লেখা একটা পার্ট পাবো। সেইটাই আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট। ওইখানে গিয়ে আমরা স্ট্যাটাসটা চেক করব। দেখো সেই অপশনটা হচ্ছে এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, দেখেছো? এইখানটাতে আমাদের এখন ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এই পেজটা আসবে। এইরকম কিছু আসতে পারে, এটাকে ক্রস করবে বা সার্ভার ক্লিয়ার থাকলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, না হলে বারবার এইগুলো আসবে। কোনো ব্যাপার না, একটু ওয়েট করবে। তারপর দেখবে অটোমেটিক্যালি তোমাদের কাছে একটা নিউ পেজ আসবে। দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি এই নিউ পেজ। এই দেখো এখানে পরিষ্কার দেখো উপরে টিক চিহ্ন মারা আছে, নিচে দেখো এইখানে অ্যাক্টিভ বলে গ্রিন দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই পেজটাই কিন্তু আলটিমেট সবার আসবে। দেখো এইভাবে আধার নাম্বার, লাস্ট 4 ডিজিট থাকবে, ব্যাংক নেম, তোমার যে ব্যাংক নেম আছে সেই ব্যাংক নেম থাকবে, সেখানে যে সিডিং অ্যাক্টিভ হয়েছে সেই অ্যাক্টিভ থাকবে, এবং লাস্ট দেখো ডেটটাও এখানে অলরেডি শো করবে যে কবে আমরা এই ডিবিডিটা করেছিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিবিটি স্ট্যাটাস চেক করব। যদি এখানে অ্যাক্টিভ থাকে তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ডেফিনেটলি আসবে, না অ্যাক্টিভ থাকলে তোমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।